গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা পাখির পালকের পেছনে দৌড়াচ্ছিল। সে আমাদেরকে বলছিল সবারই কোনো না কোনো সিক্রেট থাকে, আর আমার সিক্রেট হলো আমি এমন একজন মানুষকে ভালোবাসি যে সবসময় আমার স্বপ্নে আসে। এরপর মেয়েটা একটা ছেলেকে দেখতে পায়, তবে সে ছেলেটার পেছন দিকটা দেখতে পায়, আর আমরা বুঝতে পারি এই সেই ছেলে যে তার স্বপ্নে আসে। মেয়েটা মনে মনে বলে, তুমি আসলে কে? এইবার তোমাকে আমি দেখেই ছাড়বো। এটা বলে সে যখন ছেলেটার কাছে যায়, ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি সে এতক্ষণ স্বপ্নে দেখছিল। সে এখানে ওই ছেলেটাকে দেখতে না পারার কারণে খুব আফসোস করছিল। সে বলছিল আজকেও দেখতে পেলাম না, জাস্ট এইটুকু দূরে ছিল। উপরওয়ালা, জানো তো আজকে আমার জন্মদিন, আজকে তো আমাকে হেল্প করতে পারতে। এরপর মেয়েটাকে তার মা ডেকে বলে, ইউইংনান, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আমি কিন্তু তোমার তান্দুরি চিকেন ইউইনশিকে দিয়ে দিব। তান্দুরি চিকেনের কথা শুনে তো ওর জিভে জল চলে আসে। এরপর ও রেডি হতে হতে ওর পরিচয় দেয়। ওর নাম হলো ইউইংনান। আজকে ওর জন্মদিন। ওর 3টা ইচ্ছা ছিল। প্রথমটা হচ্ছে ও যেন সারাক্ষণ তান্দুরি চিকেন খেতে পারে। দ্বিতীয়টা হচ্ছে ইউইংচি যেন ওর তান্দুরি চিকেন কখনোই আর চুরি না করে। আর তৃতীয়টা হচ্ছে ও যেন ওর সেই স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করতে পারে। এরপর ও যখন আয়নায় নিজেকে দেখছিল, তখন আমরা ওর গলায় একটা দাগ দেখতে পাই। আর ও তখন আমাদেরকে বলে যে 3 বছর আগে একটা জঙ্গলি শুয়োর ওকে অ্যাটাক করেছিল। তখন ও বেঁচে তো গিয়েছিল, কিন্তু অনেক আহত হয়েছিল। বেশ কয়েকদিন তার জ্ঞান ছিল না, কিন্তু এরপর যখন তার জ্ঞান ফিরে, তখন সে এটাও ভুলে গিয়েছিল যে সে কে, আর তার পাস্ট এখনো মনে পড়েনি। এরপর ওর মা ওকে ডেকে বলে ওর ভাইয়ের ঘুম ভাঙাতে। তখন ইউইংনান বলে, এই বদমাস ইয়ুংশি যদি আমার জীবনে না থাকতো, তাহলে আমি আজই ধরে বলতে পারি যে আমার জীবনটা এর চেয়েও আনন্দে কাটতো। এরপর ও একটু গরম পানি নিয়ে চলে যায় ওর ভাইয়ের ঘুম ভাঙাতে। গরম পানিটা ওর ভাইয়ের গায়ে ঢালতেই যাবে, তখনই ওর ভাই ওকে থামিয়ে দেয় আর বলে, ইউইংনান, তোমার কি তোমার জন্মদিনের উপহারের দরকার নেই? আমি তোমাকে আমার উপর পানি ঢালতে দিব। ইউইংনান বলে, তাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার জন্মদিনে তুমি আমাকে গিফট দিবে। এটা বলেই সে পুরোটা পানি ইয়ুংশির উপর ঢেলে দেয়। বাস, এদের ঝগড়া ঠেকায় গিয়ে শুরু হয়ে যায় 2 ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া। তোমরাই দেখে নাও এদের ঝগড়ার নমুনা। আমি আর এই সিনটুকু কাটলাম না। কেমন লাগলো এদের ভাই বোনের ঝগড়া? যাই হোক, এদের ঝগড়া শেষ হলে এরা তান্দুরি চিকেন নিয়ে বের হয়ে পড়ে এদের পরিচিত সবাইকে চিকেন দিতে। আর ইনি হলো ওদের মা। আমার কাছে তো নায়িকার চেয়ে মাকেই বেশি ভালো লেগেছে। এরপর আমাদেরকে কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। এই ছেলেটার নাম হলো শাওকাই চং। ওর জীবনে একটাই লক্ষ্য, শ্মশানে ভর্তি হতে পারা। 3 বার ফেল করার পরও ও কিন্তু গিভ আপ করেনি। এই ছেলেটার নাম হলো তু। ও খুবই বোকাশোকা মানুষ। ওর বাবা মারা যাওয়ার পর ওর মা ওর বোনকে নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল। ও রাতে ইয়ুংনানদের বাড়িতে ঘুমায়, আর ওর বোকাশোকা স্বভাবের জন্য ও ইয়ুংশির খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছে। ইনি হলেন ওদের দুজনের চাচা ওয়াং। তাকে এরা কখনোই হাসতে দেখেনি, বিশেষ করে যখন ইয়াংশি ওনার কাছে থাকে। এরপর ইয়াংনান বলে এই গ্রামে ওর একটাই মাত্র বন্ধু আছে, তার নাম হলো শাওলাং। কিন্তু এই সময়ও হয়তো ওর বাবার সাথে জুয়া খেলতে গেছে। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে একটা জুয়ার বার দেখানো হয়। এখানে একজন লোক এসে এই লোকগুলোকে জিজ্ঞেস করে সেই জুয়ারিটা কোথায় যে সব খেলায় হারে। এরা তখন একজন লোককে দেখিয়ে দেয় যার মাথা একটা মাটির ভাঁড় দিয়ে ঢাকা ছিল। সে ড্রাঙ্কড ছিল। ওরা গিয়ে ওই লোকটাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু লোকটা শোনে না। কিন্তু যখনই সে জুয়ার কথা শুনতে পায়, তখনই লাফ দিয়ে ওঠে আর খেলার জন্য রাজি হয়ে যায়। এই মাথা মোটা জুয়ারি হলো শাওলাংয়ের বাবা। এরপর আমরা দেখি শাওলাংয়ের বাবা জুয়ায় হেরে গিয়ে দৌড়ে পালাচ্ছে। সে তার বাসায় এসে মুখে আটা মেখে মরা মানুষের অভিনয় করতে শুরু করে, আর শাওলান অভিনয় করে কান্না করতে শুরু করে। তখন সেখানে ওরা 2 ভাই বোন আসে, আর শাওলানকে অভিনয় করতে দেখে তারা 2জনও অভিনয় করে কান্না করতে শুরু করে দেয়। তখনই সেখানে ওই লোকটা চলে আসে, আর লোকটা এসে তো বুঝতে পারে যে এ মরার অভিনয় করছে। সে তো তখন আচ্ছা মতো উত্তম মাধ্যম দিতে থাকে। এরপরের সিনে আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসেছে। তখন ইয়ুংশি বলে, আরে তুমি ইয়ুংনানের জন্য গিফট নিয়ে এসেছো না? তাহলে দিচ্ছ না কেন? তাড়াতাড়ি দাও। এরপর ওরা একে একে ইয়ুংনানকে গিফট দিতে থাকে। তো ওকে একটা ছাতা গিফট করে। এটা দেখে তো ইয়ুংনান মন খারাপ করে ফেলে, কারণ ছাতা তো ওদের গ্রামে অহরহর আছে। শাওকাই চংও ওকে একটা ছাতাই গিফট করে। তবে ওর ছাতাটা একটু স্পেশাল ছিল, কারণ ও ওর ছাতার উপরে ইয়ুংনানের ছবি এঁকে নিয়ে এসেছিল। নিচের এইরকম ছবি দেখে তো বেচারির মনটাই খারাপ হয়ে যায়।
ইউইংনানের মন খারাপ দেখে ইউইংশি ওর জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা বের করে, কিন্তু ও দেওয়ার আগেই শাওলাং ইউইংনানের জন্য একটা খরগোশ গিফট করে, যেটা পেয়ে ইউইংনান অনেক খুশি হয় আর বলে এটাই বেস্ট গিফট। তো শাওলাং এর গিফটকে বেস্ট গিফট বলায় ইউইংনান জেলাস ফিল করে আর সে তার গিফটটা আর দেয় না। এরপর ইউইংনান আর শাওলাং যখন তন্দুরি চিকেন নিয়ে দৌড়াদৌড়ি করছিল তখনই সেখানে তাদের চাচা আসে আর গম্ভীর মুখ করে ইউইংচি আর ওর মাকে বলে সময় হয়ে গিয়েছে, এবার আমাদেরকে যেতে হবে। ওরা ইউইংনানকে বলে আজকে ওরা সবাই মিলে শিকার করতে যাবে, তাই ইউইংনান যেন বাড়িতেই থাকে। ইউইংনান তখন ওদের সাথে যেতে চায় কিন্তু ওরা বারণ করে, কারণ জঙ্গল অনেক বড় এবং ভয়ঙ্কর, সেখানে ইউইংনানের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন ইউইংনান বলে আমি জানতাম এমন কিছুই হবে, প্রত্যেক বছরই আমার জন্মদিনের সময় কেন তোমাদেরকে শিকারে যেতে হবে। এটা বলে সে মন খারাপ করে ফেলে। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে একটা জঙ্গল দেখানো হয়। এই জঙ্গলটার নাম হলো কালা জঙ্গল। ওরা চারজন ওই জঙ্গলের একটা গুহার ভিতর চলে যায় আর সেখানে আগে থেকে অনেকগুলো মানুষ ছিল। তারা সবাই মিলে তখন সেখানে একটা যজ্ঞ শুরু করে। এরা সবাই হলো হোলি সম্প্রদায়ের লোকজন। প্রাচীনকালে হোলি সম্প্রদায়ের লোকেরা এখানকার পাহাড় কেটে কেটে সেখান থেকে গুপ্তধন বের করত আর তাদের জীবিকা সংগ্রহ করত। তাদের জীবন খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনার কারণে তাদের জীবন পাল্টে যায়। একদিন যখন তারা পাথর কাটছিল তখন একটা পাথরের ভিতর থেকে একটা অগ্নিরশ্মি বের হয় আর ওই অগ্নিরশ্মি থেকে ওখানকার যত মানুষ ছিল সবার হৃদয়ে আগুন চলে যেতে থাকে। সবার ভিতরে তখন ওই অগ্নিরশ্মি ঢোকার কারণে সবাই তখন খুব যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন তারা সবাই মিলে ওই গুহাটার মধ্যে আশ্রয় নেয়, আর যেহেতু ওই গুহাটা বরফের গুহা ছিল তাই সেখানে তারা একটু আরাম পায়। এরপর থেকে হোলি সম্প্রদায়ের লোকেদের ভিতরে আগুনের একটা ক্ষমতা বা প্রভাব থাকে। এদের এই ক্ষমতা এদের সবাইকে বাইরের মানুষের কাছ থেকে আলাদা করে রেখেছে। যাই হোক, এই বরফে থাকার পরও তাদের সমস্যা দূর হয় না, তাই বেঁচে থাকার জন্য ওরা সোয়াঞ্জ সম্প্রদায়ের কাছে যায় যাতে তারা তাদেরকে সাহায্য করে। সোয়াঞ্জ সম্প্রদায়ের কাছে অনেক গ্রন্থ রয়েছে যেগুলোর মাধ্যমে তারা সব সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও তারা আকাশ থেকে বৃষ্টি বর্ষণও করতে পারে। তো সেখানকার লিডার হোলি সম্প্রদায়কে হোফেং নামের একটা পাখি দেয় ওদেরকে রক্ষা করার জন্য। প্রত্যেক 24 বছর পর পর এই হোফেং পাখি হোলি সম্প্রদায়ের লোকেদের মধ্য থেকে একজন বাচ্চাকে চুজ করে আর সেই বাচ্চাকে পালংহার শক্তি প্রদান করে। আর যে এই পালংহার শক্তি পায় তাকে তার নিজের জীবন দিয়ে এই অগ্নি পাথরকে স্থির রাখতে হয়, কারণ এই অগ্নি পাথর যদি স্থির না থাকে তাহলে হোলি সম্প্রদায়ের মানুষদের ভিতরের আগুন প্রজ্বলিত হয়ে যায় এবং ওরা যন্ত্রণায় কাতরাতে থাকে। প্রত্যেক 24 বছর পর পর পালংহারদের জীবনের বিনিময়ে এই হোলি সম্প্রদায়ের লোকেরা স্থির থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে। এখন এই পাথরের অস্থির হওয়ার সময় চলে এসেছে। আর বর্তমানে পালংহার হচ্ছে আমাদের গল্পের নায়ক ইউইংশি। তার উপরে এখন এই হোলি সম্প্রদায়ের মানুষদেরকে রক্ষা করার দায়িত্ব। কিন্তু সে পালংহার হলেও তার ভিতরে ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তাই প্রত্যেক বছর এরা সবাই এই গুহাতে এসে ইউইংশিকে তাদের ভিতরে থাকা আগুনের শক্তি প্রদান করে। তো এই বছরও ওরা সবাই মিলে ইউইংশিকে তাদের ভিতরের আগুনের শক্তি প্রদান করে এবং ইউইংশির ভিতরে একটা আলাদা শক্তি চলে আসে। অন্যদিকে ইউইংনান বাড়িতে একা বসে বসে সবার দেওয়া গিফটগুলো দেখছিল। সে শাওলাংয়ের দেওয়া খরগোশটির নাম রাখে রাজকুমার, ইউইংশির দেওয়া কচ্ছপটির নাম রাখে শাওফেং। তো সে এখানে কচ্ছপ আর খরগোশের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা শুরু করে, আর এতে খরগোশটি তো দৌড়ে একদম জঙ্গলের দিকে চলে যায়। তখন ইয়ংশিও ওই খরগোশটির পিছু করতে করতে সেই কালা জঙ্গলের ভিতরে চলে যায়। সেখানে তখন একটা ডিমন ইয়ংশির উপর হামলা করে, আর তখনই একটা ছেলে এসে ইয়ংশিকে বাঁচানোর জন্য ওই ডিমনের সাথে লড়াই করতে থাকে। ইয়ংশি তো ওই ছেলেকে দেখে মনে করে যে এইটাই হয়তো তার ওই স্বপ্নের রাজকুমার। সে তো প্রথম দেখাতেই ওই ছেলেটার উপর বড়সড় একটা ক্রাশ খেয়ে যায়, এক কথা একদম ফিদা হয়ে যায়। সে ওই ছেলেটিকে বলে, রাজকুমার তুমি কি সত্যি সত্যি মানুষ? ছেলেটা বলে, রাজকুমার তুমি কি বলছো এসব? ইউইংনান তখন মনে মনে বলে, নিশ্চয় এই আমার সেই স্বপ্নে দেখা রাজকুমার। আজকে আমার জন্মদিন, তাই হয়তো গড আমার প্রার্থনা শুনেছে। এইটা ভেবে সে তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে আবারও সেই গুহার সিন দেখানো হয়। সেখানে তারা সবাই মিলে
এই অগ্নি পাথরটাকে কিভাবে স্থির রাখতে পারবে সেই নিয়ে আলোচনা করছিল। চাচা ওয়াং বলে, এখন এটাকে স্থির করতে হলে একটাই উপায় আছে, সেটা হলো পালনহারকে ওইটাকে শান্ত করতে দিতে হবে। তখন তুক বলে, কিন্তু ওর তো চোখ এখন কালো, তার মানে তো ওর এখন এই শক্তিটা নেই। এখন যদি ইউনশি ওই পাথরটাকে শান্ত করতে যায় তাহলে তো ওর মৃত্যুবরণ করবে। তখন ওর চাচা বলে, শক্তি নেই তো কি হয়েছে, চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করে দেখলে তো হবে না। এরা এখানে এই বিষয়ে আলোচনা করছিল, তখনই একটা বাচ্চা এসে ইউনশিকে সেই খরগোশটা দেখিয়ে বলে, দেখো একটা খরগোশ চলে এসেছে। খরগোশটা দেখে তো ইউনশি চিনে ফেলে যে এটা হচ্ছে ইউইংনানের খরগোশ, আর খরগোশটাকে এখানে দেখে সে সাথে সাথে বাইরে বেরিয়ে যায়। সে দৌড়ে ইউইংনানের কাছে চলে আসে, আর ওই ছেলেটা তখনও ওই ডিমনের সাথে লড়াই করছিল। ইউনশি ইউইংনানকে নিয়ে পালাতে থাকে, তখন ওই ডিমনটা ইউইংশিকে ধরে নেয়। সে সময় ইউইংশি ডিমনের সাথে লড়াই করার জন্য পাওয়ার ইউজ করতে চাইলে তার ভিতরের সেই আগুনটা প্রকাশিত হয়ে যায়। তখনই সেখানে ওই ছেলেটা আসে, সে আবারও ওই ডিমনের সাথে লড়াই করে এদের দুই ভাই বোনকে বাঁচিয়ে নেয়। ইউইংনান নিচে পড়ে অজ্ঞান অবস্থায় ছিল, আর ইউইংশি নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল। তখন ওদের চাচা এসে এই অবস্থা দেখে ইউইংশিকে কাঁধে করে তুলে নিয়ে যায়। ইউইংশি মনে মনে বলে, একজন রক্ষাকর্তা হওয়ার পরেও আমি আমার লোকদের জন্য কিছু করতে পারছি না, এমনকি বিপদের সময় আমার বোনকেও সাহায্য করতে পারছি না। এরপর ওই ছেলেটা এসে ইউইংনানকে বলে, তুমি ঠিক আছো? ইউইংনান বলে, আমি ঠিক আছি, তুমি ঠিক আছো রাজকুমার? ছেলেটা রাজকুমার শুনে অবাক হলে ইউইংনান বলে, না মানে তোমার নামটাই তো এখনো জানা হলো না। তখন ওই ছেলেটা ওর নাম জানায়, ওর নাম হলো বাইগুই। হঠাৎ করে ইউইংনানের চোখ যায় বাইগুইয়ের হাতে, তার হাতটা কাটা দেখে ইউইংনান তার গলার সেই ছোট স্কার্ফটা দিয়ে বাইগুইয়ের হাতটা বেঁধে দেয়। গলা থেকে স্কার্ফটা সরানোর কারণে ইউইংনানের গলার সেই দাগটা বাইগুই দেখতে পায় এবং জিজ্ঞেস করে এটা কিসের দাগ। তখন ইউইংনান বলে যে একটা বন্য শূকর তাকে কামড় দিয়েছিল। ইউইংনান বলে, দেখতে খুবই বাজে তাই না? বাইগুই বলে, না একদমই বাজে না। এরপর আমরা দেখি চাচা ওয়াং ইউইংশিকে নিয়ে সেই গুহার ভিতরে যায়, আর তারা তাদের পাওয়ার দিয়ে ইউইংশির চিকিৎসা করতে থাকে।